নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার সকাল সকালে দুজনে ঘুম থেকে উঠে পড়েছি। আসলে কালকে ভোল্টেজের কারণে এসিটা একদমই চলছিল না। তো সেই কারণে সকাল সকালে ঘুম ভেঙে গেছে। ভাবলাম হাঁটতে বেরোবো, কিন্তু বেরিয়ে দেখি সূর্য উঠে গেছে। তাই আর বেরোনো হলো না। তাই ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি সূর্যি মামা আস্তে আস্তে বেরোচ্ছে, কিন্তু চারিদিকে আবার কুয়াশাও এসছে। তো চলো চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই সময় এত কুয়াশা, দেখো দূরের বাগানটা একদম সাদা হয়ে আছে, ভালো করে বোঝাই যাচ্ছে না। সূর্যি মামাটাকে একটু দেখি আস্তে আস্তে কেমন বেরোচ্ছে। ওই দেখো, সূর্যি মামা আস্তে আস্তে বেরোচ্ছে। এই দিকটাতেও যে কুয়াশা এসছে সেটাও কিন্তু ভালো রকম ভাবেই বোঝা যাচ্ছে। আজকে সকাল থেকেই তো প্রচন্ড গরম, তাই মিস্ত্রিরা বলে গেছে যে আমরা সকাল সকাল চলে আসবো। জানি না কখন আসবে, দেখা যাক কখন আসে। বেলার দিকে কাজ করতে ওদেরও প্রচন্ড কষ্ট হচ্ছে, সকাল সকালে আসলে ভালোই হবে। তো এখন আমি ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করে নেব। তারপর যাব নিচে, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুরের অনেক কাজ আছে। ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, প্রদীপ মাজতে হবে, ঠাকুর সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, একটু ঠাকুর ঘরে টাইম লাগবে। এখানে হাঁটাহাঁটি করার পর নিচে যাব, নিচে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘর করে তারপর ঢুকবো রান্নাঘরে। আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ঠাকুরের বাসনটা আর প্রদীপটা আগে মেজে ফেলি, তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। যেদিন মায়ের সময় হয় সন্ধে দেওয়ার পর বাসনগুলো মেজে ফেলে, কিন্তু কাল যেহেতু ক্লাস ছিল তাই সময় হয়ে ওঠেনি। আসলে সকালবেলা এই ছাদটায় প্রচন্ড রোদ্দুর চলে আসে, বাসন মাজতে অনেকটা কষ্টও হয়। আজ তো এখনো সেইভাবে রোদ্দুরটা বেরোয়নি, তাই বাসনগুলো মেজে ফেলি। সারা সপ্তাহ তো ঠাকুরের পটগুলো পরিষ্কার করা হয়েই ওঠে না। সপ্তাহে একদিন, মানে এই বৃহস্পতিবার দিনটা আমরা মা বা আমি যেই ঠাকুর ঘর পরিষ্কার করি না কেন, ঠাকুরের পটগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। আসলে সারা সপ্তাহ ঠাকুরের কপালে যে হারে সিঁদুর চন্দন দেওয়া হয়, তাই সপ্তাহে একদিন পরিষ্কার করে নিলে সারা সপ্তাহটা তো পরিষ্কারই থেকে যায়। এই যে এখন আমি তিরুপতি বাবাকে পরিষ্কার করছি। ভেলোরে যাওয়া হয়ে গেল তিরুপতির উপর দিয়ে 3 বার, কিন্তু তিরুপতি বাবার দর্শন এখনো সামনে থেকে মিলল না। ইচ্ছা তো আছে যাওয়ার, দেখা যাক যদি কোনোদিন যেতে পারি। অবশ্যই সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই। যাক, অনেক তো বকবক হলো, ঠাকুর ঘরটা পরিষ্কার করে এবার যাব নিচে। সকালে কুয়াশা এসছে বলে এখনো রোদ্দুরটা তো সেইভাবে বেরোয়নি, এখনো মনে হচ্ছে যেন ভোর ভোরই হয়ে আছে। আমি ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম দেখে মা এদিকে পটলটা বসিয়ে দিয়েছে। আজকে হবে তেল পটল। তো তেল পটল শব্দটা শুনে অনেকেরই নতুন মনে হবে। এই রেসিপিটা আমিও বেশি দিন শিখিনি, এটা একদমই নতুন রেসিপি, আর রেসিপিটা বাপির দেওয়া। তো আরো দুদিন করেছিলাম আগে, খুবই ভালো খেতে হয়েছে। আর যারা সুগারের পেশেন্ট, আলু খায় না, তো তাদের জন্য এটা খুব ভালো একটা রেসিপি। তো তোমরা বাড়িতে বানিয়ে নিতেই পারো। তো দেখো পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর ময়দা দিয়ে আর সামান্য একটু মশলা দিয়ে এটা খুব সহজ একটা রেসিপি। কালকে ফেরার পথে বাপি সবজি বাজারটাও একেবারে করে নিয়ে চলে এসছে। এখন লঙ্কাগুলোকে গুছিয়ে তুলে রাখবো। আর তোমরা যদি জানতে চাও এই তেল পটলের ঘরোয়া রেসিপিটা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তেল পটলের রেসিপি নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানাবো। কাঁচা লঙ্কা তো একবার এক এক রকম আসছে, কখনো আসছে খুব ঝাল, আবার কখনো বা ঝাল নেই। গতবারে লঙ্কাগুলো প্রচন্ড ঝাল ছিল, তো আমি প্রথমে বুঝতে পারিনি, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তরকারি তো প্রচন্ড ঝাল হয়ে গেছে। তো দেখা যাক এবারে লঙ্কাগুলো আবার কেমন হয়। এই অতিরিক্ত গরমে কাঁচা লঙ্কা তরকারি খাওয়াটাই হচ্ছে সব থেকে ভালো। আর যাদের একটু পেটের সমস্যা রয়েছে তাদের তো গুঁড়ো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খেলে তাদের পক্ষে সব থেকে বেশি উপকারী হবে। গুড়ের জলও কিন্তু ভীষণ পেট ঠান্ডা করে, তাই আমি রান্না করতে করতে গুড়ের জলটাও ভিজিয়ে দিয়েছি। আজকে রান্নার মধ্যে একদম খাঁটি বাঙালিয়ানাটাই দেখা যাবে। আলুটা সিদ্ধ হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো পোস্ত। তো আলু পোস্ত, আম দিয়ে টকের ডাল আর মাছের ঝাল, আর কিচ্ছু না। এই অতিরিক্ত গরমের মধ্যে একদম সিম্পল রান্না। যা গরম পড়েছে, এমনিতেই রিচ খাবার তো বেশি খাওয়াই যাবে না, তার উপর জল খেতে হবে প্রচুর পরিমাণে, দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল তো অবশ্যই খেতে হবে। আর রান্না করতে করতে এদিকে মিস্ত্রিরাও চলে এসছে।
আজকে পাইমার হবে, তাই লোহার যে পাইপগুলো দেখতে পাচ্ছ বাঁশের ওপর রেখেছিল। আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাঁশের ওপর রেখেছিল তার কারণ ওদের পাইমার বা রং করতে সুবিধা হওয়ার কারণেই। তো এইগুলোর ওপর যেহেতু মোবিল লেগে আছে আর মোবিল লেগে থাকলে পাইমার ধরতে চাইবে না, তাই পরিষ্কার একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে মোবিলটাকে পরিষ্কার করে নিচ্ছে। যাই নিচে গিয়ে মিস্ত্রিদের চাটা বসিয়ে ফেলি। প্রায় সকাল সকালই এসছে, তাই আদা লবঙ্গ এলাচ দিয়ে চাটা ভালো করে করে দিই। বেলার দিকে এলে ছাদে কাজ তো, হয়তো পরে আর চা খেতে চাইবে না, তখন শরবতই করে দেওয়া যাবে। ও এতক্ষণ ছাদেই ছিল, ওকে নিচে ডাকলাম মিস্ত্রিদের চাটা ছাদে দিয়ে আসার জন্য। আজ যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবছি মা আর আমি দুজনে মিলে এই কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে ফেলবো। অনেকদিন হলো এটা পরিষ্কার করাও হয়নি, আর পিঁপড়ের উপদ্রব তো গরম পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে। এই পিঁপড়েদের জ্বালায় মা কিচেন ক্যাবিনেটের চারিদিকেও চক্খড়ি টেনে দিয়েছে, কিন্তু কিছুতেই তাদের আটকানো যাচ্ছে না, তারা তাদের কাজ করেই যাচ্ছে। চা চিনির কৌটোর পাশে মা আমাদের কিছু পছন্দের টুকিটাকি খাবার দাবার এখানে রেখে দেয়। আসলে যখন আমি চা করতে আসি, যাতে ওই ক্যাবিনেটটা খুললে ওগুলো চোখে পড়ে, যাতে আমরা দুজনে মিলে একটু খাই। ডালমুড় আমার আবার খুব পছন্দের। আগের ১ প্যাকেট শেষ হয়ে যেতে মা আবারও ২ প্যাকেট আনিয়ে রেখেছে। আর বিকেলে যখন চা করতে আসি, তখন চা চিনির কৌটোর পাশে যখন ডালমুড়টাকে দেখি, বিস্কুট বা কেকের পাশাপাশি মুখচার হিসাবে আমি একটু ডালমুড়ও খেয়ে নিই। রান্নাঘরের সব কাজ শেষ করে আবার এলাম ছাদে দেখার জন্য মিস্ত্রিদের কতটা কাজ হলো। তো এসে দেখছি যে পরিষ্কার করা সব হয়ে গেছে। তো একদম খুব ভালো করে পরিষ্কার করেছে। তারপর ওরা পাইমারটা ধরে নিয়েছে, পাইমার করতে শুরু করেছে। আর দেখো কি সুন্দর লোহার পাইপগুলোকে একদম এক লেভেলে সাজিয়ে রেখেছে। আর এক লেভেলে সাজিয়ে রাখার কারণে ওদের পাইমার করতেও কত সুবিধা হচ্ছে। পাইমার করার কাজ তো আজকেই শেষ হয়ে যাবে সেরকমই ধরা যায়, কারণ ওরা আজকে এসেই বলেছে যে আজকে পাইমারের কাজটাই শেষ করব। এমনিতেও ওরা সন্ধে পর্যন্তই কাজ করে, আশা তো করা যায় যে আজকের মধ্যেই হয়ে যাবে। আর কতটা কাজ এগোলো না এগোলো সবই কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তাহলে যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি কিন্তু কতটা কাজ এগুলো না এগুলো সবই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো কমপ্লিট কাজটা আমাদের কেমন হয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও।